চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। নিয়ে যাও। বাহ, ব্রাভো, ফ্যান্টাস্টিক, অ্যামেজিং, ইমপ্রেসিভ, অদ্ভুত। এই আপনারা কি করছেন এখানে? যান যান, যে যা কাজে যান যান, এই যান। ওয়াও, আই এম রিয়েলি ইমপ্রেসড। আপনার মতো একজন সাহসী অফিসার আমাদের ডিপার্টমেন্টে দেখতে পেয়ে আমি সত্যি অনেক আনন্দিত। ইনফ্যাক্ট আমি অনেক গর্বিত। একজন পারফেক্ট আইডল আপনি মহিলা পুলিশদের জন্য। ভেরি ইমপ্রেসিভ। নাইস টু মিট উইথ ইউ এসআই শিশির। এসআই লুবানা। গ্রেট। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি দিস ইজ মাই ডিউটি। চোর, ছ্যাচোর, বাটপার, মিথ্যাবাদী এদেরকে না আমার একদম সহ্য হয় না। আর এদেরকে ধরাই তো আমার কাজ। আমি আজকে জয়েন করেছি, এখানে নতুন। আপনি কোথায় আছেন? আমি উত্তর থানায়। ও, ওদিকে আমার বোনের বাসা। ইনফ্যাক্ট আমি ওখানেই থাকি। ও রিয়েলি? হালায় মরছে। হালায় আমাদের থানার কনস্টেবল আর নিজেরে পরিচয় দেয় এসআই শিশির। আর এসআই শিশির রে এসে সাইফুল, আইতে ইসলাম, হয়েছে এসআই শিশির। তুই তো মরবি রে মরবি, আমারেও মারবি। এই ম্যাডাম তো আমাদের এলাকার নতুন অফিসার। ঠিক আছে, আসি তাহলে, দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তুই এটা কি করলে মামা? তুই কামটা করলি কি? ক্যান কিউ স্যার? তুই জানোস এটা আমাদের থানার নতুন অফিসার। তো তো মানে কালকে যখন জানবে তুই আমাদের থানার কনস্টেবল, তখন তোর অবস্থাটা কি হবে একবার চিন্তা করছোস? কিছুই হবে না। কেন? কারণ আগামী 15 দিন তো ম্যাডাম আমার পাবেই না। আমি তো 15 দিনের জন্য ছুটিতে। এই ছুটির মধ্যে 15 দিনের মধ্যে তার আমি প্রেমে ফেলায় দিব। তুই মিথ্যা বলে পটাবি? প্রেম ভালোবাসার মধ্যে ন্যায় অন্যায় সত্য মিথ্যা এগুলো কিছু যায় আসে না। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। শুনোস নাই? সত্যি তো লেখাপড়া করস নাই শুনতে পাই। সবই শুনছি, কিন্তু এনে প্রেম ডাইলগ থেকে? প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি। আচ্ছা জিনিসটা করা আচ্ছা। একদম একদম মানে থাকে না, মানে তামিল স্টাইলে মারামারি করছে। তুই দেখছোস? হ্যাঁ, আমার এই ধরনের অ্যাকশন নায়িকা দরকার জীবনে। কিন্তু তোমার যখন তামিল স্টাইলে ঘাড়াবে তখন বাংলা স্টাইলে চিল্লায় কোনো লাভ হবে না। অতএব মামাই ম্যাডামের চিন্তা বাদ দাও। আমার কি মনে হয় জানো, এই ম্যাডাম তোমার জীবনেও বিয়ে করবে না। এই ম্যাডাম রে ঘরওয়ালি বানানো আমার জন্য তুরির ব্যাপার। ম্যাডাম, ছেলে মাশাআল্লাহ অনেক সুন্দর। ছেলে আপনার মতো পুলিশ অফিসার। দুইজন সমান সমান আছেন ম্যাডাম। দুইজনরে যা মানাইবো ম্যাডাম। ছেলে আপনার জন্য পাগল ম্যাডাম। ম্যাডাম, এই সুযোগ হাতছাড়া করণ যাইবো না। আপনি যদি বলেন তাহলে আমি নিয়ে আসি, এখনই নিয়ে আসতেছি ম্যাডাম। এসআই শিশির। আসসালামু আলাইকুম। আসেন বসেন বসেন মা, বসো। বসেন আপনারা। আসো শিশির বাবা, বসো। আর লুবানা মাকে তো আমার অনেক পছন্দ হয়েছে। আমার বুবু যদি বেঁচে থাকতো, ওকে নিয়ে অনেক খুশি থাকতো। মাশাল্লাহ, ছেলেও তো অনেক সুন্দর। ছেলেও আমাদের অনেক পছন্দ হয়েছে। না ঠিক আছে, ওরা যখন দুজন দুজনকে পছন্দই করলো, আমাদের তার কোনো কথা নেই। তা আমরা একটা ভালো দিন তারিখ দেখে চলেন একটা ডেট করে ফেলি।
তো চলেন আমরা ছেলে মেয়েকে একটু স্পেস দিই, ওরা একটু নিজেদের মধ্যে কথা বলুক। চলো ঘটক, চলো বসো বাবা। কালকে দেখা হলো আর আজকে প্রস্তাব নিয়ে বাসায় চলে আসলেন। কি করব, আপনাকে দেখার পর থেকে তো ঘুমাতে পারি নাই। আর আপনাকে দেখার পরই মনে হচ্ছিল যে আমার জোড়া আপনি, উপরওয়ালা আপনাকে আমার জন্যই পাঠাইছে দুনিয়াতে। নাহলে ওইরকম রাস্তার মধ্যে একটা আসামি ধরার মুহূর্তে আপনার সাথে আমার দেখা হয়ে যাবে, এটাও কি হয়? আবার দুইজন সেম সেম প্রফেশন, এজেন্ট, এটা মিরাকেল। আপনাকে ডিপার্টমেন্টের কম আর সিনেমার হিরো বেশি লাগে। আমি উত্তরাতে নতুন জয়েন করেছি, 38তম ব্যাচ। আপনি? কনস্টেবল শিশির, তুমি তো কট। কনস্টেবল হয়ে বিয়ে করতে আসছো এসআই রে। আমি এসআই শিশির, এরপরও আপনার আমার পরিচয় দরকার আছে? আর আমি তো কোনো মিথ্যাবাদী বাটপাট চোর এগুলো কিছু না যে আপনার কাছে কিছু লুকাবো, তাই না? আল্লাহ আল্লাহ, ভুল তো এটা করে ফেলাইছি, মিথ্যা কথা তো বলে ফেলাইছি, মিথ্যা কথা বলে বিয়েও করে ফেলাইছি। যদিও মনের মানুষের বিয়ে করছি, আল্লাহ তুমি আমার দিকটা দেখো, ধরাটা রাখা হয় না। আল্লাহ আল্লাহ জানি কি হয়, আল্লাহ সুখে শান্তিতে জানি সংসার করতে পারি। আল্লাহ আমিন। সোহেলের একটা ফোন দিয়ে রাখি। হ্যালো মামা, বিয়া শাদি তো করে ফেলাইলাম, এখন তো বাসর ঘরে ঢুকতে ভয় লাগতেছে। আল্লাহ জানে কপালে কি আছে, যদি মরে টরে যাই মাফ টাফ করে দিস, আর যদি বাচ্চা থাকি সকালবেলা আমার একটু দেখা যাইস। আজকের রাতটা আমার লেগে পুলছি রাত, বুঝোস নেই, দোয়া করিস। রাখি মামা, হ্যাঁ ডাকতেছে ডাকতেছে, রাখি রাখি রাখি। শিশির, শিশির, ম্যাডাম, আরে কি আশ্চর্য, তুমি আমাকে সেলুট দিচ্ছ কেন? আর ম্যাডাম ডাকলা কেন? আমি তোমার ম্যাডাম। ম্যাডাম, ম্যাম, ম্যাম মানে হচ্ছে ম্যাডাম, বড় ম্যাডাম। আপনি হইলেন আমার জীবনের বড় ম্যাডাম। আরে প্রত্যেকটা স্বামীর কাছে স্ত্রী তো ম্যাডাম। ম্যাডাম দেখেন ম্যাডাম, আপনার জন্য কি নিয়ে আসছি। এই যে আমার মায়ের বালা, তার ছেলের বউয়ের জন্য রেখে গেছে, আপনার আমানত। নিজের হাতে পরায় দিতে হবে। দেন, হাত দেন। আমার মা যেখানেই আছে আজকে খুব খুশি। কনস্টেবল হয়ে অফিসার বউ বিয়ে করে ফেলাইছোস। কি বিড়বিড় করতেছো? ভয় পাইতেছি, ভয়, খুব ভয় লাগতেছে, ভয় কাঁপতেছি। কেন? তুমি যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও। আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? আমি তোমাকে ছেড়ে যাব না। না, আমি যদি কখনো বেইমানি করি, প্রতারণা করি, বাটপারি করি, চুরি করি কিংবা মিথ্যা কথা বলি, এটা তোমার দ্বারা সম্ভবই না। আমি জানি তুমি এরকম কিছু করবে না। যদি কইরা ফেলি? আমার তোমার উপর বিশ্বাস আছে তো। যদি এই বিশ্বাস ভাঙা যায়? ভাঙবে না, আমি বিশ্বাস করি তোমাকে। মাথা ছুঁয়ে বলো, কোনদিন আমাকে মারবা না তো? আরে কি আশ্চর্য, আমি তোমাকে মারবো কেন? আরে বাবা রে বাবা, আমি যে মায়ের দেখছি তোমারে মারতে, তামিল হিরোগোর মতো পিটাইছো ওই গুন্ডাটারে তুমি। এই মাইট যদি আমি খাইতাম। তাছাড়া দেখো, আমি পুলিশে চাকরি করলাম, আমি কিন্তু একটু নরম সরম স্বভাবের মানুষ, ছোটবেলা থেকে আমি একটু ভীতু প্রকৃতি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কোনোদিনও মারবো না, তোমাকে ছেড়ে আমি কোনোদিন কোথাও যাব না। সত্যি? সত্যি।
সুন্দর বউ পাইছি, হ্যাঁ সুন্দর অফিসার, ফাইটার, তামিল্লা, কত কিছু মিলায় পাইছি। হ্যাঁ চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। যেভাবে তুমি সকাল দেখো। ম্যাডাম, 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 আপনার বেডটি। আমাকে এখনো ম্যাডাম বলতেছো? ইউ আর দ্য ম্যাডাম অফ মাই লাইফ। হ্যাভ ইট, বেডটি। এত সকালে উঠছো তুমি? কয়টার দিকে উঠছো? 7:30। আমি সকাল সকালই ঘুম থেকে উঠি, অভ্যাস হয়ে গেছে। শোনো, আমি শুধু সকাল সকালই ঘুম থেকে উঠি না, আমি ঘরের অনেক কাজও করি। এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর এখন তো বেশি বেশি কাজ করবো, বিকজ আই এম ম্যারিড। আর আমার কোনো কাজ করতে লজ্জা লাগে না। এখন থেকে তুমি আর আমরা ঘরের সব কাজ ভাগাভাগি করে নিব, ওকে? এই যে ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া, রান্না করা, এনিথিং আমরা ভাগাভাগি করে নিব। সো ব্রেকফাস্ট হিসেবে কি চান ম্যাডাম বলেন? এগ পোচ, এগ অমলেট, এগ কারি, এগ ভুনা, এগ চচ্চড়ি, আর কি কি, এগ জুস। এগ অমলেট। এগ অমলেট, ওকে। একটা না দুইটা? একটা ভাগ করে খাবো, ওকে? ওকে ম্যাডাম। এইরকম ভালো হাজবেন্ড এখন এই পৃথিবীতে বেঁচে আছে? আমি তো মনে করছিলাম ডাইনোসরের সাথে ভালো হাজবেন্ডও বিলুপ্ত হয়ে গেছে। থ্যাংক ইউ আল্লাহ, এরকম একটা হ্যান্ডসাম অফিসার হাজবেন্ড তুমি আমাকে দিছো। কি ব্যাপার, তুমি এখনো রেডি হও নাই? গাড়ি চলে আসছে তো, চলো একসাথে বের হই। আরে আমার ডিউটি তো এখন না, আমার ডিউটি আরো পরে। আমি একটু পরে বের হব। আর তাছাড়া ওই যে ঘরে কিছু কাজ আছে, ওই কাজগুলো শেষ করে তারপর বের হবো আমি। ওকে, আমি বের হই। ঠিক আছে, বাই। সাবধানে যেও। টাটা। টাটা। গেলাম। লাভ ইউ। লাভ ইউ টু। বাই। বাই। বাবা রে বাবা, আমার তো মনে হয় লেট হয়ে যাবে রে। কনস্টেবল। খুলি। কি করতেছো? আমি পার্স রেখে চলে গেছিলাম, পার্সটা দাও তো। পার্স? ও পার্স। হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর একটুর জন্য বাইচা গেল, একটুর জন্য বাইচা গেল। আরে সাইফুল ভাই, আল্লাহ, মাত্র 15 দিনে আপনার এত সুন্দর গোপ গজায় গেল কি করে? ডেইলি 5 বেলা নিয়ম করে শেভ করছি, ডেইলি একদম ক্লিন শেভ। খালি শেভ না, শেভের পরে একটা তেলও লাগাইছে, আমার এক বন্ধু দিছে। তারপর হঠাৎ করে ঘুমাইছি, এক রাতের মধ্যে সকলটা দিয়ে দাড়ি মোছ সব গজা গেছে। ও মা, মুখোশ আমার কত পছন্দ। তাই এরকম হয়, আমি তো আগে জানতাম না। তুমি কেমনে শুনবা? তোমার বাড়িতে কি আর বউ আছে? কি বলতেছেন এইসব? আমি কি সোয়াল যে আমার বউ থাকবে? নাকি আপনি আমার বউর সাথে দেখতে চাচ্ছেন বলে এরকম বলতেছেন? আর না, ওইটা না, বুঝাইতে চাইছি যে তোমার তো জীবনে কোনদিন দাড়ি মোছ উড়ে নাই, তুমি কেমনে বুঝবা? তা অবশ্য ঠিক বলেছেন, তবে আপনারে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, একদম তামিল হিরোদের মতো। আমার কত দিনের স্বপ্ন আপনার মতো একটা তামিল হিরো দেখা বিয়া করব। আরে ইচ্ছা, কিন্তু ওই যে সবার সব ইচ্ছা তো পূরণ হয় না। তামিল হিরো বিয়া করতে পারবা ঠিক আছে, তো আমারে পাইবা না, আমারে বুক করে ফেলাইছে। বলি হলো, আমি প্রয়োজন আপনারা ডাবল ডিমেনে বিয়ে করবো।
মানুষে মোটরসাইকেল দেয় 1 খান, আমি আপনার মোটরসাইকেল দেবো 2 খান। আমার ব্যাংক ব্যালেন্স সব টাকা আপনার, আমার বেতনের সব টাকা মাস শেষে আমি আপনার হাতে তুলে দেবো। প্রয়োজন আমার পেনশনের সব টাকা আমি আপনার দিয়ে দেবো, আপনি খালি একবার কন কবুল। যাও যাও, কাম করো, যে কোনো সময় ডাক দিব, পরে কিন্তু ঝামেলা হইবে। যাও, এত কথা কইও না। কথাটা কিন্তু মাথায় রেখে। হ্যালো, কোথায় তুমি? ঠিক আছে, তুমি ফ্রি হবা কখন? ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাত, কি অবস্থা তোমার? ওই বাইরের সেন্ট্রির সাথে তোমার এত হাসাহাসি কিসের বলো তো? সাইফুল ভাই, হ্যাঁ আমার জামাই লাগে। তুমি বিয়ে করছো? কই আমি তো জানি না, বলো নাই তো। আরে না ম্যাডাম, একটুখানি কারেকশন আছে, আমার এখনো বিয়ে হয় নাই, হইব। বিয়ে ঠিকঠাক? না ম্যাডাম, আমি হ্যারে পছন্দ করি, কিন্তু হ্যাঁ তো আর আমারে পছন্দ করে না। তয় ম্যাডাম, আমি হ্যারে ডাবল ডিমেন অফার ছাইরা দিছি। মানুষের তো বিয়ে করতে গেলে 1 খেন মোটরসাইকেল দেয়, আমি তারে বলেছি 2 খেন দিব, সাথে জমি জমা পেনশনের টাকা ব্যাংক ব্যালেন্স যা আছে সব তারে লিখে দিব বলেছি। তাও শালা রাজি হয় না। ঠিক আছে, বিয়ে শাদী হলে আমাকে জানাও। আর শোনো, ডিউটির সময় এরকম হাসাহাসি করা যাবে না, আর যৌতুক দিয়ে তো বিয়ে করাই যাবে না, ঠিক আছে? ঠিক আছে। দেন। তবে ম্যাডাম, আপনার একটা কথা আমি বলে দেব, সেটা হচ্ছে সাইফুল ভাই যদি আমাক ছাইরে অন্য কোনো মায়ের বিয়ে করার কথা ভাইবেছে, অথবা এই থানার মধ্যে যদি কোনো মায়ের কোন নজর পড়িছে না ম্যাডাম, আমি একদম ওকে ধইরে এমন ফাইরে, সরি ম্যাডাম, মাইরে ফেলবো। ঠিক আছে। সব ইউনিফর্মগুলো কোথায়? কেন? আরে ওই যে আমার সব কাপড় চোপড় গুছিয়ে রাখছিলাম, ভাবলাম যে তোমারটাও গুছিয়ে রাখি। ড্রাইভারসে দিয়ে দিছি ধোয়ার জন্য, ময়লা হয়ে গেছে তো। সবগুলো একসাথে ড্রাইভারসে দিয়ে দিছো? সবগুলোই ময়লা হয়ে গেছে তো, এই জন্য সবগুলোই ধুতে দিছি। এই বিয়ের যায় ঝামেলার মধ্যে ধোয়ার সময় পাইনি আর কি, একবারে দিয়ে দিছি। তাছাড়া আজকে তো আমার ডিউটি নাই, ডিউটি কালকে। তাই বলে সব দিয়ে দিতে হলো? হ্যাঁ, কালকে পাওয়া যাবো, কালকে সমস্যা নেই। ঠিক আছে, কনস্টেবল সাইফুল, কালকে তোমাকে দেব। লাভ বাইট দিছো আমাকে ধরার জন্য?
লাভ ফাইট তো আর উঠবে না, তাই না? কনস্টেবল সাইফুলকে ধরা তো সহজ না চান্দু। চোরের উপর বাস পারিয়ে। বাই ম্যাডাম, থানায় দেখা হবে। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। ম্যাডাম আসতে পারি? আসো। ম্যাডাম, ম্যাডাম কি করতেছেন ম্যাডাম? ম্যাডাম আমাদের দুইজনের জাত মিলবে না ম্যাডাম। আমি একটা কনস্টেবল, আপনি একজন এসআই ম্যাডাম। আমি গরিব মানুষ ম্যাডাম, আমার কোনো ক্ষতি করেন না ম্যাডাম, প্লিজ ম্যাডাম। গলা দেখি তোমার। গলা? বাম দিকে ঘুরো। ঠিকই তো। তোমার কোনো জমজ ভাইটাই আছে নাকি? ম্যাডাম ভাই তো নাই, যমজ ভাই কই থেকে আসবে? কোনো মামাতো ভাই, খালাতো ভাই বা চাচাতো ভাই যে পুলিশে চাকরি করে? ম্যাডাম 14 গোষ্ঠীতে আমার কোনো ভাই নাই, আমি একটাই ভাই, বাদ বাকি সব বোন ম্যাডাম। মাঝে মধ্যে বোনগুলো লোকে দেখলে আমার নিজের বোন মনে হয়। ঠিক আছে, তুমি যাও, গিয়ে জান্নাতকে পাঠাও। ম্যাডাম, জান্নাত, তোমাকে আমি এখন কিছু প্রশ্ন করব, একদম ঠিক ঠিক উত্তর দিবা, ওকে? এই যে সাইফুলের সাথে তোমার সম্পর্ক কতদিনের? ম্যাডাম আমি তো আপনার আগেই বলেছি আমিও শালাক পছন্দ করি, কিন্তু শালা তো আমার পছন্দ করে না। তবে ম্যাডাম ছুটির আগে কিন্তু ও শুধু আমার সাথেই ঘুরতো। আমরা একসাথে সিনেমা দেখতে গিয়েছি, খাইছি, আমরা একসাথে কত জায়গায় গিয়েছি ম্যাডাম। কিন্তু ছুটির পরে কি জানা হয়েছে, শালা আমার চিনতেছেই না। তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ তো নাই ম্যাডাম, তো এখন স্মৃতি আছে। কি স্মৃতি? আমাদের একটা ছবি আছে ম্যাডাম, দাঁড়ান বাইর করে দিচ্ছি। এই দেখেন ম্যাডাম, এই ছবিটা ছাড়া আমার কাছে আর কিছুই নেই ম্যাডাম। প্রতিদিন রাইতে এই ছবিটা দেখেই ঘুমাই, সকালবেলা ঘুম দিয়ে উঠে এই ছবিটাই দেখি। মানুষটা কেমনে যেন বদলাই গেল ম্যাডাম। ভয়ঙ্কর ভাবে বদলাই গেছে। কিন্তু ওর তো সাইফুলের সাথে কোনো মিল নাই, এ ছেলের তো মোচ নাই। ও সারা তো ভঙ্গ হয়েছে ম্যাডাম। ওর কি এত বড় বড় মোচ ছিল নাকি কখনো? ছিল, ছোট ছোট মোচ ছিল। আমারে কইলো যে 15 দিনে কি নাকি এখন তেল মাখিয়েছে, তেল মাখিয়ে নাকি মোচ এত বড় বড় গজাই গেছে। এটা কখনো সম্ভব ম্যাডাম? ঠিক আছে, তুমি যাও, গিয়ে সাইফুলকে পাঠাও। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম আমি কি কোনো অন্যায় করছি ম্যাডাম? ম্যাডাম যদি কোনো ভুল করি ম্যাডাম এখনই বলেন, মাপ চাই নিতেছি ম্যাডাম। কিন্তু ম্যাডাম কোনো শাস্তি দিয়েন না, ট্রান্সফার করে দেন না ম্যাডাম। ম্যাডাম বিশ্বাস করেন, আমার চাকরিটা যদি চলে যায় ম্যাডাম, সবাই না খায়া থাকুন ম্যাডাম। শোনো সাইফুল, তোমাকে আমি 1 ঘন্টা সময় দিচ্ছি। এই 1 ঘন্টার মধ্যে তুমি সিভিল হয়ে আসবা, তোমাকে নিয়ে আমি বের হবো, আমার কাজ আছে। যাও। চান্দু, তোমার বিয়ে ধরে ফেলেছি।
ব্যাপার মিস্টার সাইফুল, আপনি এখন লজ্জা পাচ্ছেন কেন? না ম্যাডাম, কখনো কোনো মেয়ে নিজের থেকে সাইধাই ভাবে রেস্টুরেন্টে নিয়ে আসে নাই, তো একটু শরম করতেছে আর কি। জানেন সাইফুল, আমার না গোফ অনেক পছন্দ, আর গোফওয়ালা ছেলে আরো বেশি পছন্দ। স্যারের কি গোফ নাই ম্যাডাম? আছে, কিন্তু আপনার মতো না। আচ্ছা, আমি আপনার গোফটা একটু ধরে দেখি। কি বলেন ম্যাডাম, আপনি আমার গোফ টান দিবেন পরনারী হয়ে, যাতে স্যার কষ্ট পাইতে পারে। এই ডিজাইনটাও ভালো লাগছে, এক পাশে আছে এক পাশে নাই। আসেন। এই যে ম্যাডাম। আর এটা না, আপনি বিলের ফাইল নিয়ে আসেন, গিয়ে যান। ধরেন, এটা আমি দেখে বলতেছি, যান। আপনি কি কথা বুঝেন না? আপনাকে কি আমি এটার কথা বলছি? হ্যাঁ, গতকালকের যে ফাইলগুলো সেগুলো নিয়ে আসেন, গিয়ে যান। কথা বুঝেন না আপনি? ম্যাডাম, ম্যাডাম এইখানে এই যে গত 1 বছরের বিল্ডারদের সব ফাইল। আপনার কি মিনিমাম কমন সেন্স নাই? এতগুলো ফাইল যে নিয়ে আসছেন, এগুলোকে আমি মাথায় নিয়ে নাচবো? যান গিয়ে একটা জায়গায় রাখুন। আমি রাখার দরকার নেই, আপনি নিয়ে যান। আপনাকে যেটা আমি স্পেসিফিক্যালি বলছি ওটা নিয়ে আসেন, কি যান। আরে কি সমস্যা কি আপনার? আমি আপনার সিনিয়র না? সেলুট দেন না কেন? সেলুট দেন, সেলুট দেন। একটা কাজও ঠিক মতো করতে পারেন না আপনি, না? হ্যাঁ, বাটপারি তো ভালোই পারেন আপনি। তাড়াতাড়ি উঠান, সারাদিন এখানে বসে থাকবো আমি এগুলোর জন্য? আমি কিছু জানি না, আমি কিছু জানি না। কিছু জানোস না? কিছু জানোস না? ঘটকের বাচ্চা, ঘটক ঘটকালি করে বাটপারি করস না মানুষের সাথে। ম্যাডাম আমি কিছু করি না, ম্যাডাম আমি কিছু সত্যি বলবে? সত্যি বল, সত্যি বল।
কই বিচার চাই আমি ম্যাডাম। কি হয়েছে? আপনি না বলে ভাবে থানার মধ্যে ঢুকে গেলেন কেন? স্যার আমার বিচার চাই, আমি বিচার না নিয়ে এই জায়গা দিয়ে যাবো না। কিসের বিচার চান আপনি? আমি প্রতারণার বিচার চাই। আপনার লোক আবার কেন প্রতারণা করছে? স্যার আমার লগে আমার জামাই প্রতারণা করছে। সে কইছে সে নাকি গ্যারেজের মালিক, এখন তো দেখি সে একজন রিকশা চালক। প্রতারক স্বামীর কাছে আরেক প্রতারক স্বামীর বিচার লেগেছে। আরে এমনও তো হইতে পারে আপনার স্বামী আপনার অনেক ভালোবাসে, আপনারা হারাইতে চায় না, সেই জন্য আপনারা মিথ্যা কথা বলছে। এটা কোনো প্রতারণা না। স্বামী স্ত্রীর মধ্যে কি প্রতারণা? আরে না না স্যার, আপনি কিছুই জানেন না, আমার বিচার লাগবেই। ঠিক আছে, যা করার কইরা ফেলাইছে, মিলমিশ করে থাকলেই তো হয়। না কোনো থাকা থাকি নাই, এর বিচার করতে হবে আপনারে। আরে এখন বিচার করার জন্য ম্যাডাম এখন ব্যস্ত আছে, ম্যাডাম ডাকা যাবে না না। না না আমি কোনো কথা শুনতে চাই না, আপনি ম্যাডামকে ডাকেন। আমি এর বিচার। কি হয়েছে? কি হয়েছে গেলে? ম্যাডাম আমি বিচার চাই। কিসের বিচার? ম্যাডাম আমার স্বামী আমার সাথে প্রতারণা করছে। সে বলছে সে নাকি গ্যারেজের মালিক, এখন দেখি সে রিকশা চালক। অবশ্যই বিচার করব। আপনার প্রতারক বাটপার হাজবেন্ডের বিচার অবশ্যই আমি করব। প্রথমে থানায় নিয়ে আসবো, তারপরে গিরায় গিরায় ডান্ডা দিয়া পিটাবো। কিন্তু পরে আবার মায়া করবেন না তো? না না ম্যাডাম কি বলেন, শালা ভন্ড লুচ্চা বাটপার, কোনো মায়া হবে না, আপনি বিচারের ব্যবস্থা করেন। ঠিক আছে, আমি আপনার হাজবেন্ডের বিচারের ব্যবস্থা করছি, আপনি বাইরে গিয়ে বসুন। জি ম্যাডাম ঠিক আছে, আসি। এই প্রতারক, যান প্রতারণার বিচারটা নেন। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিও টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। বসো না। তোমার সাথে আমার কিছু কথা আছে। আমারও তোমার সাথে কিছু কথা আছে। রাখো তোমার কথা। তোমার কথা মানেই তো কথা কথা তুমি কসম দিবা আমাকে মাইরো না, আমাকে কখনো ছেড়ে যায়ও না, এগুলাই তো বলবা। দেখো, যেহেতু আমি তোমাকে কথা দিছি যে আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমাকে মারবো না, এগুলার কিছুই আমি করব না, কিন্তু আমি তোমার সাথে আর থাকতেও পারতেছি না। প্লিজ তুমি আমাকে আর বিরক্ত কইরো না। আমারও তো তোমার সাথে কিছু কথা ছিল, কিন্তু তুমি তো আমাকে এই কথাগুলো বলার সুযোগই দিলে না।
আপনি আমার সাইফুলের কি বলেছেন? ও রিজাইন দিয়ে চলে গেছে, কোথায় চলে গেছে কোথাও খুঁজে পাচ্ছি না, আল্লাহ মাবুদ ভালো জানে কোথায় গেছে। আমার বিয়ে ঠিক হয়েছিল, আমার বিয়েটাও ভেঙে গেল, সংসারটাও করতে পারলাম না। আপনি কি এটা ঠিক করেছেন? তাই জান্নাত, কানের কাছে ঘ্যানর ঘ্যানর করো না তো। সমস্যা কি তোমার? একটা সাইফুল গেছে, 10টা সাইফুল আসবে, সাইফুলের থেকে ভালো ছেলে আসবে। নিজের কাজটা ঠিক মতো করো, নিজের ডিউটিটা ফুল ডেডিকেশনের সাথে করো। আপনি কি বুঝবেন? হ্যাঁ, আমি কত বছর ধরে সাওয়ালটার পিছনে লাইন মারতেছি, আপনার জন্য আজকে আমার লাইনটাও ভেঙে গেল। সাওয়ালটা কত কষ্ট পেয়ে ডিজাইন দিয়ে চলে গেছে। আমি যদি আমি খুঁজে না পাই ম্যাডাম, তাহলে আমি ওই চাকরি ছাইড়ে দেবো। যাও যাও। আয়, আপনি কে? আপনাকে আমি যেতে বলছি? আপনি কি এখানে আসেন? পরিচয় দেন আপনার। ম্যাডাম আসসালামু আলাইকুম। জি আমি রুবেল মুন্সি। যে আমি আসছি নিজেকে বড় অফিসার বলে দাবি করে যে এসআই শিশির আছে না, ওনার কাছে ম্যাডাম। ওনাকে কেন খুঁজছেন আপনি? ম্যাডাম আমি ওই ওনার কাছে কিছু অর্থ পেতাম, মানে টাকা আর কি। কেন দিয়েছিলেন? কত টাকা দিয়েছিলেন? কবে দিয়েছিলেন? ম্যাডাম সে তো একজন কনস্টেবল ছিল ম্যাডাম। আপনার মতো একজন সাব ইন্সপেক্টরকে বিয়ে করার পরে ম্যাডাম আপনাকে ভালো রাখার জন্য উনি একটা ভালো বাসা নিয়েছে ম্যাডাম। এটার জন্য ম্যাডাম সে আমার কাছ থেকে প্রতি মাসে ম্যাডাম আমার কাছ থেকে টাকা নিত ম্যাডাম। এখন টাকা চাইতে গেলে ম্যাডাম সে আমার ফোন ধরে না ম্যাডাম, তাকে আমি কোথাও পাই না। আমি যে ম্যাডাম তার নামে মামলা করবো, সে তো নিজেই পুলিশ ম্যাডাম। আমি জেনেছি ম্যাডাম আপনি একজন সৎ, যোগ্য, নির্ভীক পুলিশ অফিসার, এই জন্য ম্যাডাম আমি আপনার কাছে এসেছি। ঠিক আছে, আপনি বাইরে গিয়ে বসেন, হিসাব করেন কত টাকা, আমি আপনাকে দিয়ে দিব। ম্যাডাম কবে নাগাদ দিবেন? আপনি বাইরে যান, হিসাবটা করেন আগে। যান। মা, ছেলেটার সাথে তুই এটা না করলেও পারতিস। আজকে তোর জন্য ছেলেটা রিজাইন দিয়ে চলে গেল। মা তুমিও আমাকে দোষ দিচ্ছ? ওই ছেলে একটা প্রতারক, সে একটা কনস্টেবল হয়ে একজন এসআই কে বিয়ে করতে আসছে। আচ্ছা সেটাও আমি মানলাম, ঠিক আছে, কিন্তু সে তো আমাকে মিথ্যা কথা বলছে মা। মিথ্যা দিয়ে এই সম্পর্কটা শুরু করছে। বিয়েটা তো হয়েই গেছে, সংসারটা করলেও পারতিস মা। পারতাম না আমি। ইনফ্যাক্ট আমার এখন এই সংসারে থাকতেও আর ভালো লাগতেছে না মা, আমার অস্থির লাগতেছে, আমার দম আটকায় আসতেছে। যত দ্রুত সম্ভব আমি ট্রান্সফার নিব, ট্রান্সফার নিয়ে আমি অন্য কোথাও চলে যাব মা। ঠিক আছে মা, যেটা ভালো মনে করিস সেটাই কর। এই যে আমার মায়ের বালা, তার ছেলের বউয়ের জন্য রেখে গেছে, আপনার আমানত। নতুন এসপি স্যার এসেছেন, আপনাকে দেখা করতে বলেছেন। ওকে।
মে আই কাম ইন স্যার? স্যার, দিস ইজ ফর ইউ। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। তুমি? এক্সকিউজ মি? সরি স্যার। ইটস ওকে। আজকে কি কিছু কথা শুনবে নাকি আজকেও শুধু নিজেই বলবে? এইটা কিভাবে সম্ভব? তুমি না কনস্টেবল সাইফুল ছিলে? কেন? কনস্টেবল সাইফুল কি এএসপি সাইফুল হতে পারে না? মনে আছে তুমি শেষ দিন যখন আমার সাথে কথা বলেছিলে, তুমি শুধু নিজের কথাগুলোই আমাকে বলেছিলে, আমাকে কিন্তু কোনো কথা বলার সুযোগ তুমি দাও না। সেদিন আমারও অনেক কথা ছিল তোমাকে বলার। সেদিন আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে আমি বিসিএস এ টিকেছি। আমি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিলাম। আমি বিসিএস এ চান্স পেয়েছিলাম। বিসিএস এ টিকার দরুন আমি আজকে কনস্টেবল সাইফুল থেকে এএসপি সাইফুল হতে পেরেছি। আচ্ছা, কনস্টেবল সাইফুল ক্ষতি কি ছিল? কনস্টেবল সাইফুল কি স্বপ্ন দেখতে পারে না যে তার ওয়াইফ একজন অফিসার হবে? কনস্টেবল সাইফুল কি নিজে স্বপ্ন দেখতে পারে না যে সে নিজে একদিন বড় অফিসার হবে? একজন কনস্টেবল যদি সৎ হয়, পরিশ্রমী হয়, তার লক্ষ্যে স্থির হয়, তাহলে সেও একদিন বড় অফিসার হতে পারবে। একদিন সে এসআই হতে পারবে, এএসআই হতে পারবে, ওসি হতে পারবে। কাউকে ছোট করে দেখার কিন্তু কোনো কারণ নেই। আমিও একজন সাধারণ কনস্টেবল ছিলাম, কিন্তু আমার স্বপ্ন ছিল বড় একজন অফিসার হওয়া। আমার কোনো ভুল ছিল না। তুমি কিন্তু আমাকে কোনো কথা বলার সুযোগই দাওনি। এনিওয়েজ, আমি আমার পরিশ্রম দিয়ে আজকে এই জায়গায় এসেছি এবং এসআই লুবানোর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি। এই 2 বছরে একটা বারও তোমার আমার কথা মনে পড়ে নাই? আমাকে কল না করে কিভাবে থাকলা তুমি? তুমি তো আমাকে চাওই না। তুমি আমার কোনো কথা শুনতে চাওনি। তুমি অ্যাজ আ লাইফ পার্টনার আমাকে তোমার লাইফে চাওনি। তুমি তো আমার সাথে থাকতেই চাওনি। কিভাবে বলতাম? গত 2টা বছর আমি আমার মন, প্রাণ, ধ্যান, জ্ঞান সবকিছু আজকের এই জায়গায় আসার পেছনে ব্যয় করেছি। আমি পরিশ্রম করেছি। আমার ফোন অফ ছিল, কারোর সাথে যোগাযোগ করিনি। আমার লক্ষ্য স্থির ছিল যে আমি একদিন তোমার সামনে মাথা উঁচু করে দাঁড়াবো। And I did it. তো এখন কি বলবেন? এসপি সাইফুলকে নিয়ে এখন আপনার কি কমপ্লেন বলেন? আমি কনস্টেবল সাইফুলকেও চাইনি, আমি এএসপি সাইফুলকেও চাই না। আমি এসআই শিশিরকে চাই। আমি স্টিল এসআই শিশিরই আছি, সাইফুল ইসলাম শিশির। নাম তো আর পরিবর্তন হয়নি। বাই দ্য ওয়ে, গোফটা রাখবো না কি হবে? জানাছে চলো বানা।